সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যেই হয়তো সকলে নতুন বই হাতে পেয়েছো। এবার বিভিন্ন কারণে বইটা হাতে পাইতে দেরি হয়েছে। যাই হোক, সব প্রতিষ্ঠানে মোটামুটি ম্যাক্সিমাম বইগুলো এসেছে। তুলনামূলক একটু দেরি হয়ে গেছে, সমস্যা নাই। আমরা আজকে গণিতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আসলে গণিত করি, ক্লাসে স্যার করাই, বুঝিও, কিন্তু পরক্ষণে সেগুলো কিছু বেসিক জিনিস না বোঝার কারণে আমরা মাথায় রাখতে পারি না। তা আমি সেই বেসিক জিনিস থেকেই শুরু করব, আশা করি সকলে বুঝবে। তাহলে আজকে বেসিক জিনিস বলতে আসলে বীজগণিতের যোগ বিয়োগটা দিয়েই শুরু করা উচিত আমি মনে করি। ধন্যবাদ। আজকে বেসিক জিনিস যোগ বিয়োগ। আসলে যোগ বিয়োগ বেসিক জিনিসটাই হলো যে একটা জিনিস মনে রাখতে হবে যে মিলের মধ্যে যোগ এবং বিয়োগ হয়। এখন মিল বলতে কি বোঝায়? যেমন একটা মানুষের যদি ক্ষেত্রে বলি, একটা বন্ধুর সাথে আরেকজনের বন্ধু যখন মিল হয় তখন তার সাথে বন্ধুত্ব তৈরি হয়। আবার একজনের মধ্যে প্রচণ্ড মিল আছে, কোনো একটি ভুলের কারণে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে এখানে বিয়োগ হয়ে যায়। সুতরাং আমি এক কথায় বলতে পারি মিলের মধ্যে যোগ হয়, মিলের মধ্যে বিয়োগ হয়। এখন যদি গাণিতিক ভাষায় এটা আমি যদি আসি, আসলে মিলটা বুঝবো কী করে? বোঝার কিছু ছোট্ট কিছু বিষয় আছে, সে বিষয়টা একটু লক্ষ্য করলে পাওয়া যাবে। সেটা যেমন এ এর সাথে এ এর মিল, বি এর সাথে বি এর মিল, আবার এ বির সাথে এ বির মিল। যদি এ স্কোয়ার বি হয়, ঠিক এখানেও এ স্কোয়ার বি হতে হবে, এ বি হলে হবে না। এখানে যেহেতু স্কোয়ার আছে, এখানেও স্কোয়ারই থাকতে হবে। যদি এ স্কোয়ার বি স্কোয়ার হয়, সেক্ষেত্রে এ স্কোয়ার বি স্কোয়ারেরই মিল হতে হবে। যদি এখানে এক্স ওয়াই জেড থাকে, তাহলে এখানেও স্বাভাবিকভাবে এক্স ওয়াই জেড থাকতে হবে, তবে মিল হবে। এখন বিষয় হলো, এখন অনেক সময় আমরা দেখি যে এইটাই তো শুধু থাকবে তা না, আসলে মিলটা ধরা হয় এইগুলো দিয়ে, সংখ্যা অক্ষর দিয়ে। কিন্তু এই যে এ কয়টা আছে, কোনো সবগুলাতে কিন্তু আমি টোটালটা মিল হিসাবে যদি ধরি, তখন আমি একটা সংখ্যা ধরবো। যেমন এ হলো একটা, বি হলো একটা। এখন এ বিও কিন্তু একটাই, কারণ এ বিটাই টোটাল দুইটা মিলেই মিল, এই দুইটা মিলেই মিল, সেজন্য দুইটা মিলে একটাই ধরবো। আবার এ স্কোয়ার বি, এটাও কিন্তু দুইটা মিলেই একটা, অর্থাৎ এরই সামনে এক, তো তোমরা জানো যে এক আসলে দেওয়া থাকে না, এক দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমি কি করব, এটা একই ধরে নিতে হবে। এখন যদি বলি যে এখানে টু এর সাথে কি মিল থাকবে, এখানে টু এ যে থাকতে হবে তা না, এ থাকতে হবে। আসলে মিল পারতপক্ষে এই এ এর মধ্যে হয়। যদি 5xyz থাকে, তাহলে মিল তো আসলে বেসিক্যালি এই অংশটুকু অক্ষর দিয়ে, তাহলে এখানে xyz এটা।
এখন এখানে 6ও থাকতে পারে বা এখানে 16ও থাকতে পারে, সেটা পরের ব্যাপার। যে এই জিনিসটা মিল আছে কিন্তু এই জিনিসটা এতটা আছে। আচ্ছা, এখন এই জিনিসগুলো আমাকে প্রথম নম্বরে খেয়াল রাখতে হবে, নেক্সট মনে রাখতে হবে। এখন আমরা যদি চিহ্নের বিষয়ে যাই, চিহ্নটা আমার প্রয়োজন হবে, যেহেতু চিহ্নটা বলি। যেমন এখানে যদি আমি বলি প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ চিহ্নটা আমাকে রাখতে হবে, চিহ্নটা আমাকে খেয়াল রাখতে হবে। আর চিহ্নটা যদি বলি যেমন মিল, এ প্লাসের সাথে প্লাসের মিল তাহলে প্লাস, মাইনাসের সাথে মাইনাসের মিল তাহলে প্লাস। প্লাস আর মাইনাস দুজন দুই রকম, একজন প্লাস একজন মাইনাস, সুতরাং মাইনাস, একজন মাইনাস একজন প্লাস, অর্থাৎ মাইনাস। অর্থাৎ যদি দুজনের মন যদি দুই রকম হয়, একজন প্লাস হয় একজন মাইনাস হয়, অবশ্যই বিয়োগ হবে, কারণ দুজনের হাতে মিল হচ্ছে না। মিল হলেই প্লাস, আর মিল না হলে প্লাস নয়। এখন যদি আমি একটা যদি যোগের মাধ্যমে আমি করি, এখানে যদি একটা অঙ্ক হয়তো এখানে একটা লিখলাম a প্লাস 2b প্লাস 3c, এর সাথে যোগ করতে হবে a প্লাস 3c প্লাস 2b। তাহলে কী করব, আমাকে প্রথম লাইনে দেখতে হবে এ বি সি পড়তে গেলে প্রথমে এ বি সি স্বাভাবিকভাবে সিরিয়াল ক্রম অনুসারে দেখা সাজানো আছে, এ বি সি পড়তে গেলে পারে সেভাবে এ বি সি আমি প্রথমে লিখলাম, অর্থাৎ প্রথম লাইনটা আমি লিখলাম এ প্লাস 2b প্লাস 3c। এর নিচে এখানে কোনটা লিখব, প্রথমে আগে দেখতে হবে এখানে এ, তাহলে এ যেহেতু আমি প্রথমে বলছি এর সাথে এর মিল থাকতে হবে, তাহলে আমি স্বাভাবিকভাবে এ কিন্তু এই এ লাইনেই বসবে, এর আগে চিহ্ন কিছু নাই। এটাও যেহেতু শুরুতে প্লাস চিহ্ন থাকে, না থাকলে প্লাসই থাকে, আর যদি মাইনাস থাকে দেওয়া থাকে, তো শুরুতে প্লাস থাকলে পর দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে কি হবে 3c, এখন বিষয় হলো 3c, তাহলে কি এখানে লিখব, এখানে লেখা যাবে না। লেখা না যাওয়ার কারণটা হলো এটা তো আসলে বি এর লাইন, বি এর লাইনে কখনোই বসবে না, অর্থাৎ বি এর সাথে বি এর যোগ বিয়োগ করা যাবে না। সেই কারণে যেহেতু এখানে 3c আছে, আমি 3c এর নিচে আমাকে লিখতে হবে। শুধু খেয়াল রাখতে হবে এর আগের চিহ্ন কি প্লাস, এই প্লাসটা দিতে হবে। এবার কি 2b, তাহলে 2b, এই 2b লাইন এখানে আছে, তাহলে 2b দিয়ে দিলাম, কিন্তু 2b এর আগে ছিল প্লাস, প্লাস দিয়ে দিলাম। এখন বিষয় হলো আমার এটা শুধু এ এবং বি এবং সি, এটা শুধু মিলের জন্য, মিলের ক্ষেত্রেই খালি শুধু প্রয়োজন, আসলে আর কোনো যোগ বিয়োগের ক্ষেত্রে আর প্রয়োজন হয় না। এখন এখানে এর আগে কয়টা আছে, 1, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 আর 1, অর্থাৎ এর আগে ছিল প্লাস, এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হয়, প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে একটা এ আর একটা এ, দুইটা এ, এক থাকলে দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু 2 বা 3 বা তদুর্ধ্ব যদি হয় সেক্ষেত্রে দিতে হবে। এখানে প্লাস আর প্লাস এখানেও যোগ হয়ে গেল, অর্থাৎ 2 আর 2 এ 4, 4টা বি প্লাস, এখানে 3টা আর 3টা, এখানে 6টা, 6টা সি। এখন এটাই যদি আমি যোগ, এটা যদি আমি এটাতে আমি যোগ করলাম, এটা যোগ করলাম, এই অঙ্কটাকেই যদি আমি বিয়োগ করতে চাই, এ প্লাস বি 2b প্লাস 3c, এ প্লাস 2b প্লাস 3c, তাহলে কি হলো, এখানে কিছু পার্থক্য নেই, শুধু একটা জিনিস, নিচের চিহ্নগুলা চেঞ্জ করতে হবে। এর আগে যেহেতু দেখা না প্রথমে নাই, তার মানে প্লাস আছে, তাহলে সেখানে আমাকে করতে হবে কি, চিহ্নটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এর আগে কি চিহ্ন মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, তাহলে এই জিনিসটা প্লাস মাইনাসে মাইনাস অঙ্কটা বিয়োগ করতে হবে, অর্থাৎ একটার সাথে একটা বিয়োগ করে কি হয়, মানে একটা ছিল একটার মধ্যে একটা বাদ হয়ে গেল,
তাহলে সেটা হচ্ছে কেটে যাবে, বীজগণিত নিয়ম অনুসারে কেটে যাবে। তাহলে পরে এ কেটে যাবে, এ কেটে বি টু বি প্লাস মাইনাস কেটেও কেটে যাবে, প্লাস মাইনাস এটাও কেটে যাবে, অর্থাৎ এখানে শূন্য, এখানে শূন্য হয়ে গেল। এখন যদি আরও দু একটা উদাহরণ করি, যেমন 3a মাইনাস 2b প্লাস 3c, তারপরে কি হবে, যদি তো a মাইনাস 5b প্লাস 3 তো বারবার দিচ্ছি, 3 দিলাম না, 5 দিলাম, 5 6 দিলাম, 6c। তাহলে এটা কী করবো, তাহলে প্রথম অংশটা আমি দেখলাম যে এ বি সি সিরিয়াল মতোই তোলা আছে, সেক্ষেত্রে এটা তুললাম আগে, a3a মাইনাস 2b প্লাস 3c। ঠিক তার নিচে এর সাথে এর লাইন হলো এটা, তাহলে এ এন লিখতে হবে, এর আগে প্লাস প্লাস প্রথমে দেওয়ার প্রয়োজন নেই, এটা 5b, অর্থাৎ বি এর ঘর এটা। ফ্যাক্টরটা হলো বি এর সাথে যে 5টা আছে, এই 5টা ফ্যাক্টর না, 5টা হলো তারা আসলে সহগ বলে, মানে এটা যেটা পাশে থাকে সেটাকে সহগ বলা হয়। এখন দেখা যাচ্ছে যে এখানে 5 বি এর সাথে বি এর মিল আছে, পাশে 5 আছে না 6 আছে না 7 আছে, এটা কোনো ফ্যাক্টর নয়। তাহলে 5 বি এর আগে এখানে চিহ্ন মাইনাস মাইনাস দিয়ে দিলাম, 6c, অর্থাৎ 6 এর আগে প্লাস 6c দিয়ে দিলাম। এখন এটা যোগ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আসলে যোগ বিয়োগের নিয়ম একই, একটু পার্থক্য হলো বিয়োগ যখন করতে বলা হবে তখন নিচের চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, আর যখন যোগ করতে বলবে তখন চিহ্ন চেঞ্জ করা লাগবে না, এতটুকুই পার্থক্য, আসলে তার তাহলে কোনো পার্থক্য নাই। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে এখানে 3টা এ, আর এখানে নাই মানে কিছু নাই মানেই 1 আছে, তাহলে 4টা এ, এখানে বি 2টা আর এখানে 5টা, অর্থাৎ এর আগে মাইনাস এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমি কী করবো, আমি অঙ্কটা মাইনাস আছে বলে যে মাইনাস করবো তা না, এখানে আর তার সামনের চিহ্নগুলো গুণ করে দেখতে হবে, মাইনাস আর মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, অঙ্কটা আমি যোগ করব। তাহলে 5 আর 2 7b। এখন চিহ্ন বসাবো কীভাবে, তাহলে কি যোগ করলাম তাই বলে যোগ বসাবো না, যোগ করলেই যোগ বসাইতে হবে বা বিয়োগ করলেই বিয়োগ বসাইতে হবে এমন কিছু না। যোগ বিয়োগের সময় যে দুইটার মধ্যে যোগ বিয়োগ হলো তার মধ্যে বড়টা যে চিহ্ন সেই চিহ্নটা বসবে। তাহলে বড়টার চিহ্ন কি, 5b এর আগে মাইনাস, সেই কারণে আমি মাইনাস দিলাম। হয়তো মনে হতে পারে এখানেও তো মাইনাস আছে, থাক সমস্যা নাই, আমি বড়টা নিয়ে নিলাম, এটা আছে কি না আছে আমার দেখার বিষয় নাই। এখানে কি হল, প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ 6টা সি আর 3টা সি, 9টা সি, এখানে প্লাস হলো। এখন এই অঙ্কটাই যদি আমি আবার বিয়োগ করি একইভাবে, 3a মাইনাস 2b প্লাস 3c, তাহলে এখানে a মাইনাস 5b প্লাস 6c। কিছু মনে আছে তোমাদের সকলের যে বিয়োগ করার সময় কী করতে হয়, চিহ্নটা চেঞ্জ করতে হয়, চিহ্নটা চেঞ্জ করতে হলে লাগে প্লাস আছে তাহলে এখানে মাইনাস বানাই দিলাম, এখানে মাইনাস আছে এখানে প্লাস করে দিলাম, প্লাস আছে এখানে মাইনাস করে দিলাম। তাহলে যখন চিহ্নটা পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার পরে পূর্বের চিহ্নর আর কোনো দাম থাকবে না, ওটা পরিবর্তন হয়ে ওটা হয়ে গেছে। এখন তাহলে এর আগে আমি যে আগে বলতাম প্লাস আছে, কিন্তু এবার আমি প্লাস আছে বলবো না, এবার বলবো মাইনাস। ওকে, তাহলে এখানে চিহ্ন প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ অঙ্কটা আমাকে করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে এখানে যদি প্লাস আর মাইনাস বিয়োগ করি, 3টার মধ্যে একটা বাদ দিলে আমার 2টা এ। আমি অঙ্কটা করলাম কি, অঙ্কটা কিন্তু আমি করলাম বিয়োগ, কিন্তু বিয়োগ করলে এখানে চিহ্ন কি বিয়োগ বসাবো না, এখানে মনে রাখতে হবে আমি যোগ করি এবং বিয়োগ করি যেটাই করি না কেন, অঙ্ক করলাম, কিন্তু চিহ্ন দিন শেষে আমার এই বড়টার চিহ্নই বসাইতে হবে, অর্থাৎ এর আগে প্লাস সেই কারণেই প্লাস বসছে।
ওকে, নেক্সট এখানে 5b-র আগে প্লাস, এখানে 2b-র আগে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস অঙ্কটা বিয়োগ করতে হবে। 5টা বি এর মধ্যে 2টা বি বাদ দিলে পারে 3টা বি, 3b। চিহ্নটা কী হবে? 5b এর আগে কী চিহ্ন? মাইনাস? নো, মাইনাস নয়, এখানে হচ্ছে এটা তো পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে, সুতরাং এই প্লাস হবে। এখানে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 6টার মধ্যে 3টা বাদ দিলে কয়টা? 3টা সি। এখানে দেখো যে এটা অঙ্কটা কী করলাম? প্লাস মাইনাসে মাইনাস অঙ্কটা বিয়োগ করলাম, 6টার মধ্যে 3টা, কিন্তু চিহ্ন এখানে মাইনাস বসছে, আসলে বিয়োগ করছি সেটার জন্য না, এখানে 6 এর আগে মাইনাস আছে তাই এখানে বসছে, এটাই অ্যান্সার। তাহলে এটা বিয়োগ করলাম, এটা অংশটা বিয়োগ করেছি, এটা একই অঙ্ক, এটা হচ্ছে বিয়োগ করলেই হয়, যোগ করলে এটা হয়। এখানে আরেকটা জিনিস আমার পূর্বেই বলা উচিত ছিল, যে কোনোভাবে মিসিং হয়ে গেছে, সেটা 5a আসলে কি এটা দ্বারা তো মিল বোঝায়, কিন্তু এটা দ্বারা কি বোঝায় বা নামই কি? এটা দ্বারা মিল বোঝায়, এটা দ্বারা শুধু মিল বোঝাবার কোনো কাজ নাই, কিন্তু এই জিনিসটা কতটা আছে এটাকে বলা হয় সহগ। সহগ মানে কি? সাথী, মানে এর সাথে কি আছে। এখন যদি আমি বলি যে এ বি এর, এখন আমি 5ab লিখলাম, এখন যদি বলি এই বি এর সহগ কত, তাহলে অবশ্যই বি এর সহগ মানে এর সাথে আছে 5-এ, তাহলে 5a। যদি বলি এ বি এর সহগ কত, তাহলে কিন্তু এ বি মানে কিন্তু এই দুইটার সাথে কি আছে? 5, তাহলে এখানে কিন্তু 5 হবে। অর্থাৎ সহগ দ্বারা বোঝাই ওই জিনিসটা কতটা আছে, ওই জিনিসটা কতটা আছে এটা বোঝাবে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি মোটামুটি যোগ বিয়োগ। আমরা আরও কিছু 2-একটা এক্সাম্পল করা যেতে পারে। ওকে, এটা মুছে দিলাম। এখন আমি যদি আরেকটি করি, এখানে একটু আলাদা করে 2a প্লাস 3c প্লাস 2b, হয়তো একটা, আবার 3c মাইনাস 5a প্লাস 8b। এখন আমাকে এখানে দেখা আছে কি, প্রথমে যে লাইনটা, এই লাইনটা আসলে বীজগণিতে প্রথমে খেয়াল রাখতে হবে এটা সাজানো আছে না এলোমেলো আছে। যদি সাজানো থাকে ভালো, কিন্তু যদি এলোমেলো থাকে এটা আমি সাজাইতে পারি। যেমন এখানে 2a, এই 2a লিখলাম আগে, 2 এর পরে স্বাভাবিকভাবে a এর পর b আসে, তাহলে আমি এইটাকে আগে লিখলাম, অর্থাৎ প্লাস 2b, তারপরে লিখলাম 3c। কিন্তু মনে রাখতে হবে তার আগের যে চিহ্নগুলো আছে এটা হচ্ছে বামেটাই হয় তার আগের চিহ্ন, তাহলে এই লাইনটা কিন্তু হয়ে গেল। এবার লিখবো কোনটা? এইটা, তাহলে এখানে আমি 3c আছে, 3c-টাই কি? প্লাস, আমি যদি এখানে প্লাস 3c দিয়ে দিলাম। তারপর কি আছে? 5a, 5-এর আগে মাইনাস, তাহলে কিন্তু এই 5a তার আগে প্লাস হলে দেওয়া লাগতো না, কিন্তু মাইনাস যেহেতু দিতে হবে। তবে 8b, এই যে 8b এর আগে চিহ্ন প্লাস, সেই কারণে প্লাস দিয়ে দিলাম। এবার কি করব? অঙ্কটা যোগ করব। তাহলে প্রথমে যোগ করব, যোগ যদি করি তাহলে কি হবে? এর আগে দেখতে হবে আমি অঙ্কটা শুধুমাত্র নামে যোগ করছি, আসলে কি করা লাগবে এখানে তাকাই, তার আগে চিহ্নগুলো গুণ করে বুঝতে হবে যে আমি অঙ্কটা আসলে যোগ করব না বিয়োগ করব। আমার যোগ করতে বলুক আর বিয়োগ করতে বলুক, নিয়মে একটাই, যে আমি তার আগের চিহ্নগুলো গুণ করে যদি যোগ হয় যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব। তাহলে এখানে 5 আর 2 কত? সরি, এর আগে চিহ্ন প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, অঙ্কটা আমাকে কী করতে হবে? প্লাস মাইনাসে মাইনাস, মানে অঙ্কটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করবো কীভাবে? 2টার মধ্যে আমি 5টা বাদ দিতে পারি না, আমাকে 5টার মধ্যেই 2টা বাদ দিতে হবে। বীজগণিতের কোনো উল্টা সিধা নাই, নিচে
বা উপরে এরম ধরনের কোনো কিছু নাই। আমি যেটা বড় বিয়োগ করতে হবে, বড়টার থেকে আমি ছোট বাদ দিয়ে দিলাম, চিহ্ন যা হয় হয়ে যায়, কোনো ব্যাপার না। তাহলে 5-এর মধ্যে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে কত 3a। এখন 3a যদি হয় তাহলে এখানে কি হলো, প্লাস মাইনাসে মাইনাস, অঙ্কটা বিয়োগ করলাম 3a হলো, হয়ে গেছে নেবা, হয় নাই, কারণ একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এখানে এই যে মাইনাস আছে, মানে আমার অঙ্কটা বড় চিহ্ন মাইনাস, সেই কারণে মাইনাস বসবে। এখন যদি বড় চিহ্ন মাইনাস বসলো, নেক্সট প্লাস প্লাসে প্লাস, অঙ্কটা কী করতে হবে, যোগ করতে হবে। 8টা বি আর 2টা বি, তাহলে 8টা দিয়ে 10টা বি, সবগুলার যোগ হয়, শুধুমাত্র সবগুলার যোগ হয়। আর এটা শুধু এ বি এগুলো মিল, জাস্ট মিলটা বোঝা হয় না যোগ বিয়োগের ক্ষেত্রে। এখন এর আগে চিহ্ন কি প্লাস, এর আগে চিহ্ন প্লাস, যে কোনো একটা প্লাস নিয়ে নিলেই হবে, সমস্যা নেই। বড়টা চিহ্ন নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এখানে 3টা সি 3টা সি, তাহলে 6টা সি প্লাস। এখন এটাই যদি বিয়োগ করি তাহলে কি হবে, এটাই যদি বিয়োগ করা যায় 2a প্লাস 2b প্লাস, সাজা তো বিয়োগে সাজাই লিখতে হবে, যেহেতু সাজানো একবার হয়ে গেছে, আমি দেখে দেখে জাস্ট তুলতেছি 3c। তাহলে চিহ্ন নিয়মটা কি, এইটা মাইনাসটা ছিল, তাহলে এটা অবশ্যই প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে এর আগে প্লাস, 5-এর আগে প্লাস, 2-এর আগে প্লাস, তার মানে প্লাস প্লাসে প্লাস যোগ করতে হবে, 5টা এ আর 2টা এ, 7টা এ। এর আগে মাইনাস, 8bর আগে মাইনাস, আর এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অঙ্কটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 8টার মধ্যে 2টা বাদ দিলে 6টা বি, বড়টার চিহ্ন 8bর আগে মাইনাস চিহ্ন, সেখানে মাইনাস। এখানে 3c এর মধ্যে, এখানে 3c এর আগে প্লাস 3c, আর এই 3c এর আগে মাইনাস, অর্থাৎ 3টা সি আর 3টা সি এর মধ্যে মাইনাস করলে 0। পাটিগণিতের নিয়ম অনুসারে 0 লিখতে হয়, কিন্তু এখানে কেটে দিতে হবে, কেটে দেওয়া তুমি 0 বসাও, তো সমস্যা নাই। ওকে, এখন যদি আরেকটা যদি আমি এক্সাম্পল করি, যেমন 2x প্লাস 3y মাইনাস 5x। এখন যদি আমি এখানে বিয়োগ করব কি, যোগ বিয়োগ করব কি, 10y প্লাস, মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দিলাম 5a, 5a দিলাম না, 5z দিলাম, yz মাইনাস 3a দিলাম। তাহলে এখানে কি হবে, প্রথম নাম্বারের এক্স, এখানে এখানে এক্স ওয়াই, এখানে আমি জেড দিয়ে দিলাম, এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে আমি এক্স ওয়াই জেড মিল আছে, আমি এখানে প্রয়োজনে যেমন আছে তেমন দিলাম, 2x প্লাস 3y মাইনাস 5z। ঠিক এখানে করতে হবে কি, এর আগে 10y, তাহলে 10y আমি কিন্তু এখানে লিখতে পারবো না, কারণ ওয়াই সাথে মিল, এই ওয়াই লাইনে মিল, এই লাইন লিখতে হবে। তাহলে ওয়াই কত, 10y, আগের চিহ্ন প্লাস, সেই কারণে প্লাস দিয়ে দিলাম। 5z, এখানে মাইনাস 5z, এখানে জেড এর সাথে মিল, এখানে সহগটা কত, 5 না 10 না 2 না 1, এটা আমার ফ্যাক্টর না, ফ্যাক্টর না মিল, মেন জিনিসটা। তাহলে এখানে আমি কত হলো 5z, 5z, এর আগে মাইনাস আছে, মাইনাস, তারপরে কত আছে 3a। এখন 3a তাহলে এখানে কোথায় দিব, 3a-তে তো বিশাল সমস্যা। তাহলে 3a-টা এখানে আসলে বেসিক্যালি এটা তো এক্সের লাইন, এটা ওয়াই লাইন, এটা জেড লাইন, এর মধ্যে ঢুকানো যাবে না। তাহলে কিন্তু লাইনটা তো এটার, তাহলে এর পাশে এ যেহেতু সাথী নাই, মিল নাই, তা না থাকলে একে এই ফাঁকে একা একাই রাখতে হবে। এবার যদি আমি যোগ করি, যোগ যদি করি তাহলে কী হবে, যোগ করলে, যোগ যদি করি তাহলে এর নিচে কিছু নাই, তার মানে 2x 2x হবে, 10টা ওয়াই আর এখানে 3টা ওয়াই, তাহলে কত হচ্ছে 13টা ওয়াই, প্লাস প্লাসে প্লাস যোগ করতে হবে, তার মানে ঘটনা ওই একই, বড়টার চিহ্ন, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কী করব,
ওই যে মাইনাস মাইনাসে প্লাস আমরা যখন যোগ করবো 5টা জেড আর 5টা জেড 10টা জেড 10টা জেড এখন বড় চিহ্ন এখন দুইটাই তো সমান তাহলে বড়টাকে ওই একটা দুইটা সমান হলে যে কোনো একজনের হলেই হয়ে যাবে বড় চিহ্ন। আমি কিন্তু অঙ্কটা যোগ করলাম বাট চিহ্ন কিন্তু বড়টার অনুসারে বসবে, সমান আছে তবু সমানের একটা নিলেই হবে। আর এটা যেমন আছে তেমনই 3 এই কারোর সাথে যোগ বিয়োগ হচ্ছে না। এখন এটাকেই যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে, বিয়োগ করি 2x প্লাস 3y মাইনাস 5z, তাহলে এখানে 10y মাইনাস 5z মাইনাস 3a। তাহলে কি চিহ্নগুলো চেঞ্জ করি, তাহলে এটা তো নিচের লাইন না, এটা উপরের, তাহলে হবে না। এটার এক চিহ্ন কি প্লাস, এর প্লাস অবশ্য না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে গেল, এটা মাইনাস এটা প্লাস হয়ে গেল। তাহলে 2x কত 2xই হলো, এই কারোর সাথে যোগ বিয়োগ হলো না। এবার এর আগে চিহ্ন মাইনাস, এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমরা বিয়োগ করতে হবে, অর্থাৎ 10টার মধ্যে 3টা বাদ দিলে 7টা, এই 7টা ওয়াই। এখন এখানে দেখা যাচ্ছে দেখো যে 10 ওয়াইয়ের আগে মাইনাস, তার মানে এখানে বড়টার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস কিন্তু বসবে। এর আগে কি 5z, এখানে 5z, এর আগে 5z আগে মাইনাস আর এখানে 5z আগে প্লাস, তাহলে একই সমান জিনিস, তাহলে কী করতে হবে বীজগণিতের নিয়ম অনুসারে কেটে যেতে হবে। আর এখানে 3a এর চিহ্ন পরিবর্তন প্লাস হয়ে গেছে, অর্থাৎ এই 3 এর আগে প্লাস, এটাই অ্যান্সার। ওকে, ধন্যবাদ, হয়তো সকলে বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।